হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকমভাবে মাটনটা রান্না করব। তো সেই জন্য আমি হাফ কিলো মাটন ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আদা জিরের পেস্ট। দেখুন আমি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। তোমরা চাইলে এখানে লঙ্কা, শুকনো লঙ্কা বাটাও দিতে পারো বা কাঁচা লঙ্কা। আমি একটু লঙ্কা গুঁড়োটাই দিই কারণ আমার খুব তাড়া থাকে। তো যাই হোক, আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আমি সাদা তেলও একটু দিয়েছি কারণ আমি পুরোটা সর্ষের তেলে রান্না করি না, আমি একটু মিক্সড করে রান্না করি। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। আর তোমরা চাইলে 5 মিনিট 10 মিনিটের মতো রেখে দিতে পারো, কিন্তু আমার কাছে তো সময় থাকে না, তো সেই জন্য আমার সময় হয় না যেটাকে ম্যারিনেট করে রাখি হয়। তো যাই হোক, আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভালো করে মানে ভেজে নিচ্ছি, এক কথায় একটু হালকা ভেজে নিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, তোমরা কিন্তু এটা কিন্তু হাঁড়িতেও রান্না করতে পারো এইভাবে। তো যাই হোক, ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দেব 5 মিনিটের জন্য, আর আঁচটা একটু হালকা আঁচ থাকবে। দেখো 5 মিনিট পর দেখো অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম, আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি গরম জল। দিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি মশলা করার জন্য দিয়ে দিয়েছি গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আমি পেস্ট করে নিয়েছি ওদিকে। আর এদিকে আমার জলটাও শুকিয়ে গেছে। দেখো, এইবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু, কারণ আমার মাংসে আলু লাগেই। তো আমি আলু দিয়ে দিয়েছি। দেখো, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি হালকা। তো এখানেই আলুটা সেদ্ধ হয়ে যাবে, আলুটা আগে দেওয়ার কোনো দরকার পড়বে না, কারণ আগে দিলে আলুটা গলে যাবে আর মাংসের টেস্টটাও খুব খারাপ লাগবে। তো যাই হোক, আমি গরম মশলার যে বাটাটা সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভালো করে 5-7 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখো কষিয়ে নিচ্ছি, আর কালারটা দেখো, কালারটা কত সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। যাই হোক, এইভাবেই আমি কষিয়ে নিলাম। এদিকে আমি মাটনের যে চর্বি সেটা রেখেছিলাম, এটা আমি পরে দিই কারণ আগে দিলে গলে যাবে। তো সেটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেব গরম জল, কারণ আমি কিন্তু খাসির মাংস রান্না করি পুরোটা গরম জলে, কারণ ঠান্ডা জলে রান্না করলে সেদ্ধ হতে সময় লাগে, আর তোমার সেদ্ধটাও ঠিকঠাক হয় না। তো যাই হোক, আমি একটু গরম জল দিয়ে দিলাম আবারও ঝোলের জন্য, একদম বেশি করেই দিয়ে দিয়েছি। দেখো, এবার এটা ফুটে গেলেই আমার তৈরি হয়ে গেল মাটন। তো তোমরা চাইলে হাঁড়িতেও রান্না করবে, আমি আজকে কড়াইয়ে রান্না করেছি। একদিন আমি তোমাদের সাথে হান্ডি মাটন শেয়ার করব। তো যাই হোক, এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর এসেছে না? এবার দেখো মাংসটা কতটা সফট হয়েছে, সেইটা দেখো, সফটনেসটা দেখো। খাসির মাংস একটু সফট হবে তাহলেই তো ভালো লাগে বলো। তো যাই হোক, খুব সফট হয়েছে খেতে। কালারটা দেখো, আমি জাস্ট একটা বাটিতে বেড়েছি এটা খাওয়ার জন্য। তো 3 পিস মাটন, একটা চর্বি ছিল। তো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা যদি ভিডিওটা ফেসবুকে দেখো তো ইউটিউবে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও। টাটা, বাই, সবাই ভালো থাকবে।